খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবে না বলেও জানানো হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের 93তম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থমথমে কুয়েট মেডিকেল সেন্টারে ভিসি অবরুদ্ধ, 3 জনের পদত্যাগ দাবি। সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত না আসায় সকল ক্লাসরুম ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। কুয়েটের মেডিকেল সেন্টারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। মেডিকেল সেন্টারের দোতলায় ভিসিকে অবরুদ্ধ করে রাখে ছাত্ররা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবিতে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। সিন্ডিকেটের মিটিংয়ে কোনো প্রকার সিদ্ধান্ত না আসায় ছাত্রদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার সংঘর্ষে ছাত্রদের কোনো নেতাকর্মী সেখানে ছিলেন না এবং এই ঘটনার সাথে ছাত্রদের কোনো নেতাকর্মী জড়িত নয়। তবে যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাকে দল থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। কুয়েটে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এ বিষয়ে কোনো প্রকার মামলা না হওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান কেএমপির এডিসি মিডিয়া। ঘটনা যেটা ঘটেছে, আমরা আর কি কুয়েটে ছাত্র রাজনীতি ঢুকতে দিতে চাই না আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। তো এর জন্য আমরা প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করি। তো আন্দোলনরত অবস্থায় আমাদের উপর কিছু বহিরাগত সন্ত্রাসীরা আমাদেরকে খারাপ কিছু কথা বলে এবং আমাদের উপরে হামলা চালায় আমাদের বাইরে থাকা যে শিক্ষার্থীরা ছিল কুয়েটের শিক্ষার্থীদের উপর। এরপর আমরা প্রতিরোধ করতে যাই এবং পরবর্তীতে সাতক্ষীরা বেকারির সামনে এবং আমাদের খাজা হলের সামনে পিছনে সেখানে তুমুল সংঘর্ষ হয়। বহিরাগতরা ছাত্রদল এবং বিএনপি সন্ত্রাসীরা আমাদের কুয়েট শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং আমরা প্রতিরোধ করতে যাই এবং প্রতিরোধ করতে গিয়ে আমাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। তো সেখানে আর কি আমার উপরে আর কি একটা ইট পড়ে আর কি সেই বহিরাগত সন্ত্রাসীদের থেকে আর কি। কতজন মতো? আনুমানিক 60 জনের উপরে। আমাদের দাবি হচ্ছে কুয়েটে আমরা ছাত্র রাজনীতিতে ঢুকতে দিব না। তো এখন আমরা ক্যাম্পাসের মধ্যে নিজেরাই নিরাপদ না, আমাদের প্রশাসন আমাদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারেনি। আমরা দেখলাম যে প্রশাসন থাকা সত্ত্বেও, স্যাররা ক্যাম্পাসে থাকা সত্ত্বেও আমাদের ছাত্রের উপর হামলা হয়েছে। এই গেটগুলো দিয়ে আসছে বহিরাগতরা এবং ছাত্রদলের কর্মীরা রামদা, এরপর ডবল এক্স এই ধরনের অস্ত্রপাতি এবং লাস্টে আমি যখন দেখছি তখন বন্ধুকে দেখছি লাস্টে ককটেল মারছে আমাদের উপর। আমাদের নিরাপত্তাটা কোথায়? এই নিরাপত্তার প্রশ্ন তো থেকেই যায়। আমাদের চোখের সামনে আমাদের ভাইরা পিঠের মধ্যে কোরাল খেলো, একজন আইসিইউতে, খুব এরপর একজনের 3টা হাড় ভেঙে গেছে। আসলে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং সর্বশেষ পরিস্থিতি কি অবস্থা, এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা? আপনারা পদক্ষেপ বলতে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে, এটাই। এখনো মামলা হয়নি বা কাউকে অ্যারেস্ট করা হয়নি। মামলা যদি হয় তাহলে সেটা তদন্ত করা হবে। এই পর্যন্ত। সাংবাদিকবৃন্দ, আপনারা যারা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করে উপস্থিত হয়েছেন, আজকের এই সংবাদ সম্মেলন সফল করার জন্য আপনারা সহযোগিতা করছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, কুয়েটে ফর্ম বিতরণের মিথ্যা অভিযোগে ছাত্রদল নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা এবং পরবর্তীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে গতকাল 18 ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি চরম অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি হামলায় মারাত্মকভাবে হতাহত হয়েছে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এখানে সরেজমিনে তদন্তের দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছি। সর্বপ্রথম আমরা আহতদের দ্রুত সুস্থ কামনা করার সাথে সাথে উক্ত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এসব ন্যাক্কারজনক হামলাতে ও এসবের উস্কানিতে জড়িত যেই হোক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। বিগত ফেসিবাদী আমলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে জাহেলিয়াত প্রতিষ্ঠা করা হয়েছিল, যে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটা কখনোই সমর্থন করে না। এই ধরনের ফেসিবাদী মনোভাব যদি তারা পোষণ করে থাকেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই ফেসিবাদী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।